আপনার আমার কপালে যদি লেখা থাকে যে মৃত্যু হবে রাজপথে পুলিশের গুলিতে, বোমার আঘাতে, তাহলে পৃথিবীর কোনো শক্তি কি আছে যে আপনাকে আমাকে বাঁচাতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন, বাঁচাতে পারে? কোনো শক্তি নাই। আর যদি লেখা থাকে আপনার আমার মৃত্যু হবে ঘরের বিছানায় স্বাভাবিকভাবে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তরবারি দিয়া টুকরা টুকরা করেও, বম্পিং করেও আমাদেরকে মারতে পারবে? এই বিশ্বাস আছে? আছে বিশ্বাস? ও, এই বিশ্বাস থাকলে কেন? বিশ্বাস যদি থাকতো তাহলে তো অবশ্যই তো আমরা দিন প্রতিষ্ঠার জন্যে আল্লাহর রাস্তায় সব সময়ের জন্য প্রস্তুত থাকতাম, ঠিক না ভাই? আমরা তো মৃত্যুকে ভয় পাই, ভয় পাই না? আমরা তো মৃত্যুকে ভয় পাই, কিন্তু মুমিন জানে মৃত্যুর ফয়সালা হয় আসমানে। তিনি যেভাবে লিখে রেখেছেন সেভাবেই আমাদেরকে মৃত্যু হবে। প্রিয় ভাইরা, ওই যে রানা প্লাজা, এই যে বিল্ডিংটা ভেঙে পড়লো, নাসিমা নামের একটি মেয়ে, মনে আছে আপনাদের? যে 3 দিন বা 4 দিন পরে ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল না? মনে আছে আপনাদের? প্রিয় ভাইরা, ওই মেয়েটি, এই যে আপনার একটি গাড়ি ফেরিতে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যে নদীতে পড়লো, ওই বাসের মধ্যে ওই মেয়েটি ছিল। কথা বুঝতেছেন? ওই বাসের মধ্যে ওই মেয়েটি ছিল। সে মেয়েটি কিন্তু পানিতে ডুবে মারা গেছে। আল্লাহর কি লীলা খেলা! সে তো ওই যে 3 দিন বা 4 দিন ধ্বংসস্তূপের নিচে পড়েছিল, সে তো এক প্রকার মারাই গিয়েছিল, ঠিক না? আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন, বাঁচিয়ে দিয়ে তাকে পানিতে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তাআলা পানিতে ডুবে যারা নিচের নেই, নিয়ন্ত্রণ হারিয়ে যে বাসটি পানিতে পড়ে গেল এবং যাদের মৃত্যু হলো, আল্লাহ তাআলা সকলকে শহীদ মৃত্যু দান করুন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য মুমিনরা মৃত্যুকে পরোয়া করে না। যেমন দেখেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃষ্ট তার উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করলো মক্কার কুরাইশরা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, ইন শি'তুম আন তাতরুকুনি আরকাউ রাকআতাইনি ক্বাবলা মাসরা'i ফাফআলু। হে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, এক্ষুনি আমার ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসির আগে আমার একটা দাবি রয়েছে, অনুরোধ রইল, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও। মক্কার কুরাইশ নেতৃবৃন্দ অনুমতি দিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত স্বল্প পরিসরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি চিৎকার দিয়ে কাফিরদের উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাহি লাউলা আন তাযুন্নু ইন্নী আতামতুস সালাতা জাযাআন মিনাল মাউতি লাস্তাকসারতু মিনাস সালাম। তিনি কুরাইশ নেতৃবৃন্দকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম করে বলি, আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, দীর্ঘায়িত করছি, তোমরা এই ধারণা করবে বলে মনে না হলে লাস্তাকসারতু মিনাস সালাহ, এত তাড়াতাড়ি আমি আমার নামাজকে ছেড়ে দিতাম না। আমার মনে হলো তোমরা মনে করতে পারো যে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, আমার ধারণা হলো সেজন্যে আমি নামাজকে ছেড়ে দিলাম, তা না হলে আমি নামাজকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কার হিংস্র হায়নারা হযরত খুবাইবকে ফাঁসি দিল না। মক্কার হিংস্র হায়নারা তার উপর ঝাঁপিয়ে পড়ল তরবারি দিয়া। আল্লাহর নবীর প্রিয় সাহাবীর 2 হাত কেটে নিল, 2 পা কেটে নিল, নাক কাটলো, কান কাটলো, ঠোঁট কেটে নিল। এই যখন অবস্থা, তার শরীর থেকে প্রচণ্ড গতিতে রক্তক্ষরণ হচ্ছে। মক্কার হিংস্র কাফেররা প্রস্তাব করলো, খুবাইব, এখন যদি তোমাকে জামিন দিয়ে তোমার সামনে যদি মুহাম্মদকে হত্যা করি কেমন লাগবে খুবাইব? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জবাব দিলেন, হে মক্কার কাফেররা শোনো, বিশ্ব নবীর জীবনের বিনিময়ে আমি খুবাইব মুক্তি পেয়ে, জামিন পেয়ে পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়া তো দূরের কথা, বিশ্ব নবীর পথে হাঁটতে যে একটি কাঁটার আঁচড় লাগুক, আমি খুবাইব জীবন থাকতে, বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ।
এটাকে বলে বিশ্বনবীর প্রতি ভালোবাসা, এটাকেই বলে ঈমান, এটাকে বলে মজবুত ঈমান। সে বলল যে আমি বেঁচে থাকতে বিশ্বনবীর পায়ে একটি কাঁটা না ছড় লাগো, তার হত্যা তো দূরের কথা, আমি ঘুমাই বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মক্কার কুরাইশরা আল্লাহ নবীর প্রিয় সাহাবীর জবাব শুনে তারা আর বিলম্ব করলো না, কাল বিলম্ব করলো না, তারা তার উপর ছাপিয়ে পড়ল। বর্ষা তীর দিয়ে, খঞ্জর দিয়ে গোটা দেহ ক্ষত বিক্ষত করে দিল। আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে তিনি ঘোষণা দিতে লাগলেন, আমার সাথে সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা তিনি পান করলেন। তা আল্লাহর নবীর সাহাবীরা মৃত্যুকে পরোয়া করতেন, আর যারা মুমিন, যারা মুজাহিদ, তারা মৃত্যুকে পরোয়া করে না। সবচেয়ে ভালো মৃত্যুর নাম কি বলেন তো? সবচেয়ে ভালো মৃত্যুর নাম কি? সবচেয়ে ভালো মৃত্যুর নাম হচ্ছে শহীদ মৃত্যু। শহীদরা মরেও অমর থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হু আর কিল ইন দ্য ওয়ে অফ আল্লাহ। আমার রাস্তায় যারা নিহত হয় তারা মরে গেছে, অবশ্যই এই ধারণা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমার রাস্তায় নিহত হলো তারা জীবিত এবং তারা কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবর জগতে জান্নাতি খাদ্য খাবার খাওয়াবেন, জান্নাতি পানীয়, জান্নাতি শরবত তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, আপনারা ফেসবুকের কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি শহীদের লাশ দেখেছিলাম। কোরআনের হাফিজ ছিল রাজশাহীতে। 30 বছর আগে তাকে হত্যা করা হয়েছিল। অপরাধ কি? সে শিবির করত, ইসলামী আন্দোলন করত, সেজন্য তাকে হত্যা করা হয়েছিল। 30 বছর পর তার লাশটি নদী ভাঙ্গনে বের হয়ে যায়। নদী ভাঙ্গনে যখন বের হয়ে গেল, সেই সময় সফরে ছিলাম রাজশাহীতে। আওয়াজ হলো, চতুর্দিকে একটি সংবাদ এলো, আমরা চলে গেলাম সেখানে। যে দেখলাম যে লাশটি বের করেছে কোরআনের হাফিজ, মুখটা খুলল। তা মনে হলো আজম পর্যন্ত সেই রক্ত লেগে আছে, তার শরীর থেকে টাটকা রক্ত বের হচ্ছে। আহারে, কি মৃত হাসি সে হাসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। লাশের কোনো ক্ষতি হয় নাই। কাপড়ের রংটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু লাশের কোনো ক্ষতি হয় নাই। লাশের গায়ে এক টুকরা মাটিও ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই যে লাশটা একেবারে মনে করেন যে সজীব, তাই না? একেবারে সজীব। কেন? ওই যে আল্লাহ তাআলা বলে দিলেন না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে জান্নাতি রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আপনি যদি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন না খান, তাহলে এখন যে আপনার শরীরে যে স্বাস্থ্য আছে, এই স্বাস্থ্য কি থাকবে? না, স্বাস্থ্য কমে যাবে না? হাড় হাড্ডি বের হয়ে যাবে, ঠিক না? ফিলিস্তিনের শিশুদের দিকে তাকিয়ে দেখে, তাদের কি অবস্থা? কঙ্কাল বের হয়ে আছে শুধুমাত্র, ঠিক না? প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই জান্নাতি রিজিকের মাধ্যমে তাদের শরীরটাকে সজীব রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, যারা শহীদ এবং যারা গাজী, আল্লাহ তাআলা তাদের উভয়কে মহা পুরস্কারের ব্যবস্থা করবেন। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয় তারা যেন আমার রাস্তায় লড়াই করে, আমার রাস্তায় যেন তারা সংগ্রাম করে, ইসলামী আন্দোলন করে। ওয়া মান ইয়াকাতিল ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি আমার রাস্তায় সংগ্রাম করে, আমার রাস্তায় লড়াই করে, ফায়ুকতাল আও ইয়াগলিব, সে ব্যক্তি নিহত হোক অথবা গাজী হোক, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন যে উই গিভ হিম আ গ্রেট রিওয়ার্ড, আমি শহীদ এবং গাজীকে মহা পুরস্কার দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যারা আজকে শহীদ হলো তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করে দাও। তখন সাহাবীরা, বিশ্বনবী তাকিয়ে দেখেন যে সাহাবীরা দাঁড়ানো, ফুফাই ফুফাই কাঁদছে। বিশ্বনবীর কমানকে তারা মানছে না, সবাই দাঁড়ানো, সবাই কাঁদে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাহাবীদের দেহগুলি ছিল রক্তে ভেজা, কারোর একটি হাত কাটা পড়েছিল, কারোর আঙ্গুল কাটা পড়েছিল, কারোর মাথায় তরবারির আঘাত, শরীরের বিভিন্ন জায়গায় তীর, পল্লব, খঞ্জরের আঘাত পড়ে আছে, দেহগুলি রক্তে ভেজা, এরপরেও কাঁদে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদছো কেন? তখন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম শহীদ হতে, শহীদ হতে পারলাম না, সেজন্য কাঁদি। হুজুর সাথে সাথে করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা, মা মিন মুসলিমিন ইতলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইয়াসিলু দামা। সাহাবীরা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মার খায়, ওই ব্যক্তির দেহ থেকে কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন টাটকা রক্ত প্রবাহিত হবে, যে রক্তের কালার হবে জাফরানের মতো। আল্লাউনু কালাউনি সাফারান, রক্তের কালার হবে কেমন বলেন তো? জাফরানের মতো। ওয়ারিহু কারিহিল মিস্ক, যেই রক্ত দিয়ে বের হয়ে আসবে বেশ আম্বরের ন্যায় সুঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। কাফেররা তাগুত শক্তি আপনাকে প্রহার করলো, আপনার আঘাত করলো, আপনার চোয়ালে রক্ত বের হলো না, কিন্তু ঠিকই কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই চোয়াল থেকে টাটকা রক্ত বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাস্তায় নিহত হয় আর যারা গাজী হয়, আমি উভয়কে মহা পুরস্কারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শহীদরা মরেও অমর থাকে, একদিকে শাহাদাত, অন্যদিকে আল্লাহর জান্নাত। কোনো সন্দেহ আছে? কথা বলে, সন্দেহ আছে? একদিকে শাহাদাত, অন্যদিকে আল্লাহর জান্নাত। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দৃশ্য হয়তো আপনারা অনেকেই জানেন। প্রিয় ভাইরা, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েকদিনের মধ্যে উহুদ যুদ্ধের রণদামামা বেজে উঠল। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? ভাই, আমার কথা কি সবাইকে আওয়াজকে বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? একদম ক্লিয়ার? উহুদ যুদ্ধের রণদামামা বেজে উঠল। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, তার কলিজার টুকরা সন্তানেরা তারা উহুদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। 3 সন্তান উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বনু সালামা গোত্রের সবচেয়ে বৃদ্ধ সাহাবী। ভালো করে লক্ষ্য করবেন, সবচেয়ে, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা লক্ষ্য করুন। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বনু সালামা গোত্রের সবচেয়ে বৃদ্ধ সাহাবী। তার একটি পা সম্পূর্ণ অচল ছিল। তিনি হাঁটতেন লাঠি ধরে ধরে, আস্তে আস্তে করে তিনি হাঁটতেন। তা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার কয়েকদিনের মধ্যে উহুদ যুদ্ধের রণদামামা বেজে উঠল। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা উহুদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, আমিও তোমাদের সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। ছেলেরা বলল, বাবা, তোমার বয়স হয়েছে, অসুস্থ মানুষ, হাঁটা চলাফেরা করতে পারো না, একটি পা সম্পূর্ণ অচল, তুমি অন্যের সাহায্য ব্যতীত কোনো কাজ করতে পারো না,
আমাদের মায়ের সাহায্য ব্যতীত কোনো কাজ করতে পারো না, তোমার উপর জিহাদ ফরজ নয়। একথা শোনার পর হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ রাগান্বিত হলেন, চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিতে ভর করে করে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবী দেখেন হযরত আমর ইবনুল জামুহ বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে লাঠিতে ভর করে করে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছে। নবীজি হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরদ ভরা কণ্ঠে ডাকলেন। দরদ ভরা কণ্ঠে ডেকে বললেন, হে আমার প্রিয় সাহাবী, আমার কাছে এসেছো কেন? হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। আমার কলিজার টুকরা সন্তানরা বলেছে আমি নাকি অসুস্থ। আল্লাহর কসম করে বলি, আমি আমার একটি পা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তানরা কোথায়? হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা 3 সন্তান বাড়িতে অবস্থান করছে, তারা উহুদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ডাকালেন এবং নবীজি তাদেরকে বললেন, দাউহু লাআল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ারযুকুহু শাহাদা, তোমরা তোমাদের পিতাকে জিহাদের অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দাও। আশা করা যায় এমনও হতে পারে তোমাদের পিতা জিহাদের ময়দানে শাহাদাতের সম্মানে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। স্পষ্ট বোঝা গেল তাদের পিতা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করবেন। বোঝা গেল না? আমার ভাইরা, নবীজি জিহাদের অনুমতি দিলেন। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে তিনি চোখ মুছতে মুছতে লাঠিতে ভর করে করে বাড়িতে ফিরে গেলেন। যে বললেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের অনুমতি দিয়েছেন, আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি। দয়া করে, কয়েকদিন হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আগে মুশরিক ছিলাম। স্ত্রীর হক বলতে কি বোঝা আমি বুঝতাম না। দয়া করে, যে মহান স্রষ্টার জন্য আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহর খুশির জন্য তুমি আমার জীবনের সব অপরাধ মাফ করে দিও। আমার ভাইরা, স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। স্ত্রী বলে, প্রাণের স্বামী, তুমি তো অসুস্থ মানুষ, তুমি তো চলাফেরা করতে পারো না, তুমি তো কোনো রকম হাঁটা চলাফেরা করতে পারো না, আমার সাহায্য ব্যতীত তুমি তো চলতে পারো না, কোনো কাজ করতে পারো না, কেমনে তুমি উহুদের যুদ্ধের ময়দানে তরবারি চালাবে? তোমার ওপর জিহাদ ফরজ নয়, তোমাকে জিহাদে যাওয়া লাগবে না। আমি এক্ষুনি বিশ্বনবীর কাছে যেয়ে আমি অনুমতি নিয়ে আসছি। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমাকে বাধা দিও না। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তিনি বারান্দা থেকে ঘর থেকে নিচে নামলেন। তিনি কিবলার দিকে ফিরলেন, আকাশ পানে দুহাত তুললেন। দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদা ওয়া লা নারুদ্দানি ইলা আহলি খাহিবা। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দাও, আর আমাকে পরাস্ত করে, আমাকে ব্যর্থ করে আর পরিবার পরিজনের কাছে ফিরিয়ে এনো না। আমার ভাইরা, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সন্তানকে সাথে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। উহুদের ময়দানে একটি পর্যায়ে হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, নবীজি উহুদের মাঠে একাকী দাঁড়িয়ে আছেন। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 কলিজার টুকরা সন্তানকে নিয়ে বিশ্বনবীকে ঘিরে ফেলেন। বিশ্বনবীর ওপর আসা কাফিরদের পক্ষ থেকে সমস্ত আঘাতগুলি হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কলিজার টুকরা 3 সন্তান প্রতিহত করতে লাগলেন। আমার ভাইরা, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে লাঠি ধরেছেন, অন্য হাত দিয়ে তরবারি চালাচ্ছেন। আমার ভাইরা, একটি পর্যায়ে হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছোট সন্তান খাল্লা তিনি শাহাদাত বরণ করলেন। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকমে এক নজরে তাকিয়ে দেখেন তার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালাচ্ছেন। একজন কাফির এসে
পিছন দিক থেকে হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তরবারি দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। একটু লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে শাহাদাতের তামান্না ছিল, যে স্পিড ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, কারণ তিনি জানতেন একদিকে শাহাদাত, অন্যদিকে আল্লাহ, অন্যদিকে আল্লাহ জান্নাত। প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তির হৃদয়ে যদি শাহাদাতের তামান্না না থাকে, শহীদ হওয়ার ইচ্ছা না থাকে, আল্লাহর কাছে যদি এই ক্রন্দন না করে আল্লাহ আমি শহীদ হতে চাই, এভাবে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি না করে, ইচ্ছা পোষণ না করে, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। চিন্তা করেছেন? একটু চিন্তা করেছেন? কয়জন আমরা আছি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও? কয়জন বলি আমরা? কথা বলেন, কয়জন বলি? প্রিয় ভাইরা, শহীদি মৃত্যুর চেয়ে ভালো কোনো মৃত্যু কি আছে? কথা বলেন, আমরা কি সবাই শহীদ হতে চাই? একটা আওয়াজ দিয়ে বলে শহীদ হতে চাই? তাহলে আমার সাথে সবাই পড়ুন, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়েন আমিন।